পশ্চিমবঙ্গের মাটিতে আবার হিন্দুত্ববাদীদের আগ্রাসন। যে ঘটনা এতদিন দেখা যেত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, উত্তরপ্রদেশ, বিহারে, সেই ঘটনা ঘটলো এবার বাংলায়। এক নেক্কারজনক ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছে বাংলা। গোটা বাংলার যেন মাথা হেঁট হয়ে গেছে। প্রশ্ন উঠছে বিভিন্ন শাসিত রাজ্যের মতে বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে। কয়েকজন সংখ্যালঘু বৃদ্ধ গরু ব্যবসায়ীদেরকে গরু পাচারের অজুহাত দেখিয়ে তাদের উপরে অকাট্য নির্যাতন, এমনকি জয় শ্রীরাম বর্ণপরিত অভিযোগ উঠেছে। আর সেই ভিডিও ভাইরাল হতে সোশ্যাল জগতে নেক্কারজনক ঘটনা, নিন্দার ঝড় এই নেক্কারজনক ঘটনা হচ্ছে বর্ধমানের দুর্গাপুরের একটি জায়গার ঘটনা। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একদল সংখ্যালঘু মুসলিম গরু ব্যবসায়ীরা, প্রত্যেকে বৃদ্ধ বাবার বয়সী, তারা বাঁকুড়া থেকে গরু কিনে ফিরছিলেন। তারা যাচ্ছিলেন আসানসোলের দিকে। ঠিক তাদেরকে আটকায় এক বিজেপি নেতা, বিজেপির যুব নেতা, তার নেতৃত্বে গোরক্ষক বাহিনী, তারা কট্টরপন্থী গোরক্ষক বাহিনীরা এই কর্মকাণ্ড করায় এবং তাদেরকে টেনে হিঁচড়ে নেমে তাদের সঙ্গে পশুর মতো যেভাবে আচরণ করা হয় ঠিক তেমনই আচরণ করা হয়েছে বলে অভিযোগ এবং সেই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে। এমনকি একজনের মেরে মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিত্র ভিডিওতে দেখা যাচ্ছে। এবং টেনে হিঁচড়ে রীতিমতো তাদেরকে হাত পা বেঁধে, দড়ি দিয়ে বেঁধে রীতিমতো তাদেরকে অকাট্যভাবে নির্যাতন করা হচ্ছে। শুধু তাই নয়, তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে বলেও কিন্তু ভিডিওতে শোনা যাচ্ছে। এবং তাদেরকে গরু কেনার জন্য রীতিমতো শাসানো হচ্ছে। ওই বিজেপি নেতার নেতৃত্বে একদল এরকম করছে। এই ঘটনার পর থেকে সবথেকে যেটা প্রশ্ন ওঠে, এতদিন যে ঘটনা বিজেপি রাজ্য দেখা যেত সেই ঘটনা ঘটলো এবার বাংলায়। এরপর থেকে প্রশ্ন উঠছে, এই ভারতবর্ষের মাটিতে কি গরুর ব্যবসা করা অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে ভারতবর্ষ পৃথিবীতে গোমাংস রপ্তানিতে দরকার মোদী সরকারের আমলে দ্বিতীয় স্থানে হয় কি করে? ভারতবর্ষের মাটিতে বড় বড় গোমাংস ব্যবসায়ীগুলো, গরুর ব্যবসায়ীগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে তারা কিভাবে কর্মকাণ্ড করছে? তারা যদি যে ব্যবসায়ী রয়েছে তারা যাদের কাছে বৈধ অবৈধতার প্রশ্ন থাকে তাহলে সেটার দায়িত্ব কার? কোনো বিজেপি নেতার, কোনো গোরক্ষক বাহিনীদের, নাকি প্রশাসনের? কেন প্রশাসনের হস্তক্ষেপে তাদের হাতে যদি অবৈধ ধরে নেওয়া যাক, তাদের হাতে অবৈধ তারা গরু ছিল, তাহলে প্রশাসনের হাতে না তুলে দিয়ে কেন এভাবে নির্যাতন করা হলো? এই ঘটনা সামনে আসতেই একটি কথাই আসছে, বিধানসভা সামনে নির্বাচন, তার পূর্বেই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা। এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল, বিরোধীরা সরব হবে কি তা নিয়ে যেমন প্রশ্ন হচ্ছে, ঠিক তেমনিভাবে এদের বিরুদ্ধে যথাযথভাবে প্রশাসন ব্যবস্থা নেবে কিনা এখনো সেই প্রশ্নই সামনে আসছে।